বন্ধু আপনি জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার জগৎবাসীকে জানাইয়া দেন, আপনার সাহাবীদেরকে জানাইয়া দেন। সাহাবীর মাধ্যমে তবে তাবিন এভাবে আস্তে আস্তে আখিরি জামানার কিয়ামতের আগ পর্যন্ত যত মুসলমান আসবে, যত মানুষ আসবে, সবাইকে জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হে রসুল আপনি জানাইয়া দেন, যদি হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর মহব্বত দাবি করতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রসুল আপনি জানাইয়া দেন তারা যেন আগে আপনি রসুলের ভালোবাসে। জোরে কন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ শিখাই দিচ্ছে, হাবিব আপনার উম্মতকে বলেন, তারা যদি আমি আল্লাহর ইবাদত করতে চাই, আমারে রাজি খুশি করতে চাই, আগে বলেন তারা যেন আপনারে চিনে, আপনারে জানে, আপনার ফতে আসে, আপনাকে মহব্বত করে। জোরে কর না সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলতেছে, তাহলে এই কথাতে কোনো ভেজাল আছে? আল্লাহ বলতে, হাবিব আগে আপনার ভালোবাসা, তারপরে আমি আল্লাহর ভালোবাসা। আগে আপনার অনুসরণ করতে হবে, তারপরে আমার অনুসরণ হয়ে যাবে। আপনাকে বাদ দিয়ে যে আমি আল্লাহকে পাইতে চাই, সে আমি আল্লাহকেও পাবে না, দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, ফুলসিরাতও হারাবে। কারণ উভয় জগতে যদি আমি আল্লাহর রহমতকেও পাইতে চাই, প্রথমত আপনি নবীর দরবারে যেতে হবে। জোরে কন না সুবহানাল্লাহ। নবীর দরবার মানে নবীর হুকুম হাকাম মানতে হবে, নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে, আল্লাহ রসুলের পথে মতে অনুসরণ করতে হবে। জোরে কন না সুবহানাল্লাহ। রসুল যদি তারা আপনার ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহরে চাই, পাবে। হ্যাঁ, তারপরে আমি আপনার উম্মতের জন্য পুরস্কার দিচ্ছি, ওয়াগফির লাকুম, বলেন তারা যদি আপনাকে মহব্বত করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। তাহলে রসুলের ভালোবাসলে লাভ আছে না লস আছে? আল্লাহ কয় নবীরে ভালোবাসলে গুনাহ মাফ। কোরআনের আয়াত আল্লাহ জিব্বা কেটে নিবে যদি জর্রা পরিমাণ ভুল বলি, যে ওয়াগফির লাকুম, রসুল আপনার ভালোবাসায় যে আমি আল্লাহকে খুঁজবে, আপনাকে মহব্বত নিয়ে যে আমি আল্লাহকে মহব্বত করবে, আপনার সুন্নত অনুযায়ী নামাজ পড়ে যে আমি আল্লাহর হক আদায় করবে, আপনার তরিকা অনুযায়ী চলে যে বান্দা আমি আল্লাহকে তালাশ করবে, ওই বান্দার জন্য পুরস্কার ওয়াগফির লাকুম, তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগির জানা অজানা গুনাহ মাফ করে দিব, ছোট বড় গুনাহ মাফ করে দিব, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ মাফ করে দিব। যদিও আল্লাহর নবী ওই উম্মত যদি আপনারে চিনে, আপনারে মানে, আপনারে মহব্বত করে, আপনার পথে যদি চলে, আপনার সম্মান যথেষ্ট পরিমাণ দেয়, আপনাকে যথেষ্ট ইজ্জত দেয়, নবীরে আমি ইজ্জত দেওয়ার জন্য এই জমিন থেকে উপরে আনছিলাম, আপনি নবীরে সম্মান দেওয়ার জন্য কোন নবীর সাথে আমি দিদার দেই না, আপনাকে নিজে ইনভাইট করে দাওয়াত দিয়ে আমি আল্লাহ দিদার দিয়েছি। অগ কামলিওয়ালা, আমি আল্লাহর দরবারে আপনার সম্মান আছে, আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে সম্মান দিবে, মহব্বত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, দয়ালু, আমি মাফ করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসি, দয়া করতে ভালোবাসি। হ্যাঁ, বান্দা তখনই দয়া পাবে, আমি আল্লাহর দয়াবান তখনই পাবে যখন আমার নবীরে দয়াল নবী হিসাবে বিশ্বাস করবে। আমি আল্লাহ তাদের জন্য দয়াবান আল্লাহ যে আমার নবীরে দয়াল নবী হিসাবে মানে। আমি আল্লাহ তাদের জন্য রহমত দাতা যদি তারা আমার নবীকে রহমতুল লিল আলামিন হিসাবে মানে। নবী আপনারে বাদ দিয়ে আমি আল্লাহ নাই, আপনারে বাদ দিয়ে আমি আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। নবী গো, নামাজ যদি মুসলমান পড়ে আপনি নবীরে বাদ দিয়া, ওখানেও সম্ভব নয়, নামাজও আপনি নবীরে লাগে। তাশাহুদের মধ্যে নবী আপনারা যদি সালাম না দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও দয়াল বান্দার নবী, আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি বর্ষণ হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষণ হোক, ওয়া বারাকাতু, আল্লাহ আপনি নবীর বরকত দান করুক। শুধু তাই নয় রে হাবিব,
আপনি নবীর আহলে বায়াত যারা, আপনি নবীর পরিবারবর্গ যারা, আপনার পরিবারের সদস্য যারা, তারারও যদি কোনো মুসলমান নামাজে সালাম না দেয় তাহলে ওই মুসলমানের নামাজ কবুল হবে না। কেমনে বললেন হুজুর, কেমনে বললেন? এবার দুরুদে মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপরে সালাম দেওয়ার পরে ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলে মুহাম্মদ, অর্থাৎ আলে মুহাম্মদের বংশধর, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর বংশধর যারা আছে তারারও যদি কোনো মুসলমান সালাম না দেয় নামাজে, তার নামাজ কবুল হবে না। তাহলে নামাজও নবী আপনারে বাদ দেওয়া যাবে না, আপনার পরিবারের বাদ দেওয়া যাবে না। যে নামাজে নবীরে লাগে, যে কালামাই নবীর নাম বাদ দিলে কালামা হবে না, মুসলমান হবে না। যে আজানে নবীর নাম বাদ দিলে আজান হবে না, অসম্পূর্ণ রয়ে যাবে। যে একামাতের মধ্যে নবীর নাম না নিলে একামাত হবে না। যে কোরআন শরীফের মধ্যে নবীর নাম বাদ দিয়ে দিলে কোরআন শরীফ খতম হবে না। বন্ধু, এই জন্য আপনি নবীরে বাদ দিয়ে যারা আমি আল্লাহরে তালাশ করে, তারা আমি আল্লাহর দলের নয়, তারা আমি আল্লাহর জান্নাতের দলের নয়। যারা আপনি রসুলের দরে, আপনি রসুলের মহব্বত নিয়ে আগে আপনি রসুলের দরবারে হাজিরা দিয়ে যারা আমি আল্লাহরে তালাশ করে, আমি আল্লাহ তারা আমি আল্লাহর। জোরে কন্না সুবহানাল্লাহ। তারা আল্লাহ মাঝখানে অপশন রাখছে মোহাম্মদ রসুল্লাহ। আল্লাহকে পাওয়ার রাস্তা মোহাম্মদ রসুল্লাহ। মোহাম্মদ রসুল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আল্লাহকে পাই নাই, পাবেও না। এটা আল্লাহর কোরআনের দলিল।